এই রাধাকে মায়েরা রাধাকে না উদ্ধ হতে নিম্নগামী মধ্যেতে দাও বাধা নিম্ন হতে উদ্ধগামী সেই তো ঘরের রাধা উদ্ধ হতে নিম্নগামী মধ্যেতে দাও বাধা নিম্ন হতে উদ্ধগামী সেই তো ঘরের রাধা ঘরের রাধার চিল্লি না রে রাধা চিল্লি না রে ঘরের রাধার চিল্লি না রে রাধা চিল্লি না রে বসে বসে ভজন করলি ঘরের রাধার চিল্লি না রে বসে বসে ভজন করলি ঘরের রাধা চিল্লি না রে আস্তে উদ্ধ হতে নিম্নগামী মধ্যেতে দাও বাধা আর নিম্ন হতে উদ্ধগামী সেই তো ঘরের রাধা এই দেহটা হলো বৃন্দাবন কি বললাম মায়েরা বাবার যারা বসে আছে আপনাদের চরণে কোটি কোটি বাবা প্রণাম জানাই এই দেহটা বৃন্দাবন এইটা 18 মোকাম তত্ত্ব 18 নালা 18টা গীতা 18 পুরাণ 18 মোকা আমার কথা বিশ্বাস না করলে আজকে গিয়ে পরীক্ষা করে নেবেন বৃন্দাবন কত কোষ বলুন 84 কোষ ভুল বলছি বাবা আগে বৃন্দাবন কত কোষ 84 কোষ বাড়ি থেকে একটা খাঁচি নেবেন খাঁচি নিয়ে পেছনটা ফেলে দেবেন পেছনে আপনার সোজা লেভেল করে ফেলে দেবেন এইভাবে নিজের নিজের শরীরের মধ্যে ফেলে দেবেন পেছনে ফেলে দিয়ে এইভাবে মাপবেন 84 আঙ্গুল হবে 100 তো বেশি 100 তো কম যদি হয় বিনা পয়সা 5 বছর কীর্তন করে যাবে দেহটা হলো বৃন্দাবন এখানে কৃষ্ণ আছে এখানে রাধা আছে এখানে 64 মাহান্ত আছে এখানে দ্বাদশ গোপাল আছে এটাই বৃন্দাবন জানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা সে নিজ দেহ ভাণ্ডে তাহলে এটা যদি বৃন্দাবন হয় আমাদের দেহের মধ্যে তাহলে বৃন্দাবন পরিষ্কার রাখতে হবে বৃন্দাবনকে তাহলে পরিষ্কার রাখতে গেলে শুদ্ধ থাকতে হবে এই জন্য মায়েরা দেখবেন এখন বেশি বয়সে বাঁচছে না 20, 30, 40 এর মধ্যে নিতাই গৌর হরি কেন বলুন তো বলুন কেন আহার তো শুদ্ধ নেই আহার শুদ্ধ না হলে মন শুদ্ধ হবে খালি ফোন নিয়ে শুধু কি যে করে বাচ্চাগুলো ফিরিক ফিরিক করছে বাচ্চার মা দেখছে ফোনটা এখানে গাড়ি দিয়ে আসছি এ কতগুলো ছেলে বসে যে ঝিল পারে খালি তুলে রে না মারে তুলে কি যে করে রে ওরাই যায় আগে কাকে তুলতে হবে কাকে নামাতে হবে এটাই আমাদের শিক্ষা হয় না এই জন্য গন্ডগোল অল্প বয়সে নিতাই গৌর হরি বল হরি আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমার কথা মিথ্যে হলে লক্ষ্য করবেন যারা দেখবেন সাধুগুরু বৈষ্ণব হয় দেখবেন ভালো করে লক্ষ্য করে 80, 85 আমার ঘরের পাশে 105 বছর হয়েছে 105 ভাগবতে যতক্ষণ না জল তুলসী দিচ্ছে সেবা কিন্তু করেন 105 বছর 100 বছরে তার এখনো দাঁত পড়েনি আবার অন্নপ্রাশন আমাকে বলে জগদীশ কীর্তন করবি আমি করব অন্নপ্রাশন মানে 100 বছর বয়স হয়েছে বলে অন্নপ্রাশন হয়েছে আমাকে গান করতে আবার গীতে যেতে হলো এটাই গৌর প্রেমানন্দ হরি হরি দেখুন মায়েরা এই বয়সটা আমাদের কেন অল্প কমে যাচ্ছে একটুখানি বলবো এখানে ভাগবতে বলছে এখানে ভাগবতে ভগবান কৃষ্ণ বলছে গীতায় বলছেন অনিত্যানি শরীরানি বিভনৈব শাশ্বত নিত্য সন্নিধহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয় হে অর্জুন দেহটা অনিত্য বস্তু এর কোনো দাম নেই নিত্য বস্তু হলো কি না নিত্য বস্তু হলো আমার শ্রী গোবিন্দ এই গোবিন্দের যদি প্রত্যেকদিন নাম করেন 3 বার করে কবার করে মায়েরা বললাম 3 বার কলির মানুষ সব সময় পারবে না অন্তত 3 বার বিছানায় একবার দুপুরে তুলসী তলায় জল দেওয়ার সময় একবার আর জল দেওয়ার পরে জল দেন তো তুলসী তলায় আগে কি বলে জল দান করেন কেন কালি কালি বলে কালি 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 বলে কি গো মায়েরা জল দেওয়ার মন্ত্র জানা আছে আগে
বলুন একটু বলুন। গুরুদেব যে মন্ত্র দিয়েছিলেন মনে আছে? জল দেওয়ার মন্ত্র। হ্যাঁ যে দেখুন বলে দিচ্ছে মা, গোবিন্দ বল্লভ যে মন্ত্র, এটা যদি না পারেন একটা সহজ মন্ত্র বলে দিন। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থান। জল দেবে আজ না দুটো ফোঁটা জল তোমার গোবিন্দের জন্য গড়িয়ে পড়ে, দুটো ফোঁটা। কৃষ্ণ পেয়েছে তুলসী মালা, উনি আপনাকে দিতে পারে শ্রী গোবিন্দ প্রাপ্তি। প্রত্যেকদিন জল দেবেন, যেখানে থাকুন না কেন, বাইরে গিয়েছে সেখানে জল দেবেন। এই দু ফোঁটা চোখে জল না পড়লে কিন্তু হবে না। অনেক প্রমাণ আছে, আমার ভুরি ভুরি প্রমাণ আছে। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, এমনি হবে না মা, ডাকতে হবে। ধাইতে ধাইতে যদি কৃষ্ণ কৃপা করে, ইহ জন্ম নয় জন্ম জন্মান্তরে ভগবান গৌর হরি কোলে তুলে নেবে। নিতাই গৌর প্রেমানন্দ। মানে আপনাকে দরখাস্ত জমা দিতেই হবে, প্রত্যেকদিন দরখাস্ত জমা দিন। একদিন না একদিন দরখাস্ত মালিকের হাতে পড়বে, পড়বে তো? হ্যাঁ কি না বলুন আগে। ও মনে নেই? আমি সব বলে দেবো মায়েরা। বাসায় আসবেন, তুলসী পাতা চয়ন মন্ত্র, পদক্ষীর মন্ত্র, প্রণাম মন্ত্র, জল দেওয়ার মন্ত্র, প্রত্যেকটা আলাদা করে আছে। খেচুড়ি করলে হবে না, সব প্রত্যেকটা আলাদা লেখা আছে। তুলসী পাতা চয়ন মন্ত্র, তুলসী তলায় জল দেওয়ার মন্ত্র, তুলসী তলায় প্রণাম মন্ত্র, তুলসী তলায় পদক্ষীর মন্ত্র। বলে বৃন্দায় নমো নমো, নমো নমো তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ নেই তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবন দাসী। জয় জয় বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, ভগবান কৃষ্ণ কানাইয়া কি। আজ গোবিন্দ মায়ের কাছে কোলে বসেছে, লীলা শুরু মায়ের। শ্রীহরি গোবিন্দ ভগবান মায়ের কোলে বসেছে, আর মায়ের কোলে বসে নবনী সেবা করছে। এই সকালবেলা যে মধ্যাহ্নে মায়ের লীলাটা শুনছেন আপনারা, অপূর্ব লীলা। আর এই মধ্যাহ্নে যেহেতু কুঞ্জ বিলাস গান নিশি পর হয়েছিল না, আগে হয়নি। আচ্ছা যাই হোক, কৃষ্ণ লীলা আমরা শুনবো মায়েরা। ভগবান কৃষ্ণ মায়ের কোলে বসেছে, আর মায়ের কোলে বসে বসে মা যশোমতী গোপালকে সেবা দিচ্ছে। এই মুহূর্তে সুবল এসে ডাকছে, এই কানা, এই কানা, খালি মায়ের কাছে বসে আছে। কখন যাবি গোষ্ঠে, চল বেরিয়ে চল। এখন মা তো বড় ভালোবাসে, মা বলছে সুবল আমার কানাইকে তুই কাছাকাছি রাখি, আমার কানের জন্য কোনো ক্ষতি না হয়। মায়েরা কি করতেন জানেন? বাচ্চা যেমন বাইরে গেলে আপনারা করেন তো মায়েরা, তুলসী তলা কাঁচা মাটি লাগিয়ে দেন, দেন তো? ও মায়েরা তিলক সেবা করেছেন? করেন না? করবেন। তুলসী তলা জল দেওয়ার পরে কাঁচা মাটি, তুলসী তলা কাঁচা মাটি দাদার সঙ্গে নেবে। কালকে তিলক করে ঘুরবেন গ্রামে, দেখ দেখ টুম্পার আমার তিলক করে ঘুরছে, শুধু তিলকটা করে কালকে ঘুরবে। ও করবে না, আপনাকে করতে দেবে না। এটা হিন্দু ধর্মের নিয়ম, এটা হিন্দু ধর্মের নিয়ম। আপনি করবেন, হরি না আপনাকে করতে দেবে না। তিলক মালা ঝোলা করে নিয়ে যাবেন, ঠাট্টা করবি আর কি করবি। কিন্তু মায়ের সেদিন আপনার 24 পরগনা গান করতে গিয়ে দেখলাম প্রায় 100 জন মহিলা এবং বাবারা বসেছে, মুসলিম মুসলিম কীর্তন শুনতে বসেছে, যাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। মুসলিম বারাইপুর ওখানে মুসলিম মুসলিমরা কীর্তন শুনতে বসেছে, বহু ভক্ত। তাদের বাইবেলের কথা বললাম, নিষ্ঠুর ধর্মের কথা বললাম, বড় খুশি হলেন, প্রণাম করলেন, ভালো লাগলো মায়েরা পরিবেশটা। দেখুন মায়েরা, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়। ধর্ম কি? আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম, আগে ধর্ম রে পরে ধর্ম, পরে ধর্ম। পিতার চরণ ধর তোমরা, মাতার চরণ ধরো, গুরু চরণ ধর তোমরা, সাধু সঙ্গ করো। আগে ধর্ম রে পরে ধর্ম, আগে ধর্ম রে পরে ধর্ম, আগে ধর্ম
ধর্মরে পরে ধর্ম, পিতার চরণ ধরো তোমরা গুরু চরণ ধরো, মাতার চরণ ধরো তোমরা সাধু সঙ্গ করো। আগে ধর্মরে পরে ধর্ম, আগে ধর্মরে পরে ধর্ম, ধর্মরে ধর্মরে ধর্মরে। বুঝতে পারছেন এবারে ধর্ম মানে কি? আগে আমাকে ধরতে শেখো, আগে আমাকে ধরো। কোথায় ধরতে বললেন? আগে তোমার গুরুর চরণে ধরো। সেই গুরু হলো কে? আসলে গুরু হলো মাতা, যার মতো কেউ আপন হয় না। সেই হলো তোমার প্রথম গুরু মা। ভাজা বলো ভোজ বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। মায়ের হাড়ে যদি মাটিতে যাই পোতা, তবু বলবে আমার বাছা রইল রইল। যারা বাবারা হরিনাম শুনছে, আমি চরণে ধরে একটা কথা বলে যাবো আপনাদের কাছে, মন দিয়ে শুনবে। জীবনে কোনদিন মা বাবাকে কাঁদাবেন না। মায়ের মতো আপন কেউ হবে না। বৃদ্ধাশ্রম করেছেন কিন্তু পাঠাবেন না মাকে, বাড়িতে রাখবে। মা তো কিছু চায় না। এই যে মায়েরা কীর্তন শুনে যখন যায় 10 দিন 15 দিন কখনো 20 দিন হয়ে যায়, ফিরে যায়, সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মায়ের চোখে ঘুম থাকে না। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, কিন্তু মা জানে আমার ছেলেটা কখন আসবে। আর যখন দেখতে পেত না খোকার তোর বদনটা শুকিয়ে গেছে, কতদিন তোর খাওয়া দাওয়া হয়, জড়িয়ে ধরে। ওই যে মায়ের স্পর্শ, মায়ের আঁচলের স্পর্শ পেলে না সকল দুঃখ যন্ত্রণায় ভুলে যায়। গত মায়ের সেদিন গান করতে গেলাম হুগলি জেলায় ভোলা বাবা তারকেশ্বরের কাছে। জল ঢালতে যাচ্ছে কিছু ছেলেরা। বলে এদিকে কি বলছিস? বলে ভোলে বাবা পার করে। আমি কোনদিন বাবার মাথা জল ঢেলেছিস? বলে বাবার মাথা জল ঢালতে যাচ্ছি। আমি ওই বাবা নয়, বাড়িতে যে বাবা যে জন্ম দিয়েছে, বাবাকে কোনদিন স্নান করিয়েছিস? বলে না। তো কোনদিন মাকে স্নান করিয়েছিস? বলে না। ওই জল তোর ভোলানাথ নেবে বাবা, তুই বাড়ি ফিরে যা। বলে বুঝতে পারলাম না, খুলে বলে। আমি বললাম ছেলেরে খোকারে ভালো করে মন দিয়ে শুনবি, আসল গুরুকে মা। যে তোকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, নিজে না খেয়ে তোকে খাইয়েছে। ছেলে যদি না খায়, মায়ের চোখে ঘুম আসে না। দিদি আমার ছেলের শরীর খারাপ হবে, দেখ না আমার কেন মরণ হয়নি, আমার ছেলেটা কেন খাচ্ছে না। কিন্তু মা একবারও বলে না আমার ছেলের কেন মরণ হয়নি, কিন্তু বারে বারে বলে আমার কেন মরণ হয়নি। এই হলো মা। নিজে জ্বলে পুড়ে মরে যাবে, কিন্তু কখনো তার সন্তানের অমঙ্গল চাইবে না, সব সময় মঙ্গল চায়। এখানে ভগবান বলছে আগে ধর্ম যদি করতে চাও, আগে ধরো। পিতার চরণ ধরো তোমরা, মাতার চরণ ধরো, গুরু চরণ ধরো তোমরা, সাধু সঙ্গ করো। আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্ম, আগে ধর্মরে 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 ধর্মরে। আগে ধরতে শেখো ধর্মরে। যদি কেউ ধরার মতো আমাকে ধরতে পারে, সেই ভক্ত যদি ভুলে যায়, আমি তাকে কোনোদিন ভুলবো না। ভগবান গৌরহরি বললেন যদি আমাকে কেউ ভুলে যায়, আমি তাকে ভুলবো না। কেন? যদি ধরার মতো কেউ ধরে। এই জন্য ধরার মতো ধরুন। আজকে মা যশোমতী গোপালকে কোলে বসেছেন ধরে, লক্ষ্য করবেন আমার দিকে, লীলা শুরু। কোলে বসে মা কাঁদছেন আর গোপালকে নবনী সেবা দিচ্ছে। সুবলে সে বলছে মা তুমি এখন গোপালকে নিয়ে বসে আছো, ওদিকে দেখো কত বেলা বয়ে গিয়েছে, কখন গোছতে বিদায় দেবে আমাদের, আর কখন আমরা খেলা সেরে আসবো। সুবলে দিকে তোকে আমার কানাইকে তোর হাতে তুলে দিলাম, তুই আমার কানাইকে লক্ষ্য করবি। ও যে আমার নয়নের মণি প্রাণ ধন, ও যে আমার একমাত্র প্রাণীর গোপাল, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। মা যশোমতী গোপালকে নিয়ে ঝরঝর করে কাঁদছে। শিবল বলছে মা তুমি কেঁদো না,
আমি যেমন ভাবে তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি আমি তেমন ভাবে তোমার কাছে আবার তোমার গোপাল ফিরিয়ে দেব। যা 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 তোরা যা। এবার ভগবান কৃষ্ণকে মা যশোমতী ভালো করে সাজিয়ে দিয়েছে। উড়নাদা ভালো করে মা যশোমতী সাজিয়ে দিলেন গোপাল। আর যে সাজিয়ে দিয়েছে যেই মায়েরা ভালো করে মা যশোমতী গোপালকে সাজিয়ে দিয়েছে আর ভগবান কৃষ্ণ মুরলী ধ্বনি করতে লাগলেন, বাঁশি বাজিয়েছে। আর যেই বাঁশি বেজে উঠল কি হলো জানো মায়েরা? বাঁশি শুন কার আগে কানে পৌঁছে যায় বলুন তো? বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান, যেই বাঁশি বজেছে রাধারানী আর থাকতে পারে না। জটিলার কুটিলার ঘরে বাস করে গোবিন্দ আমার বাঁশি বাজাতে বাজাতে বেরিয়ে পড়লেন গোস্তে ধেনুবৎস নয়ে। আর এদিকে যে বাঁশি বেজেছে রাধারানী ছটফট করছে একবার গোবিন্দ দর্শন করবো। আস্তে আস্তে আমাদেরকে লক্ষ্য করবো, যে দর্শন করবো বেরিয়েছে দেখলো জটিলা কুটিলা বসে আছে। কে বসে আছে মায়েরা? জটিলা আর কুটিলা। এই জটিলাকে শাশুড়ি আর ননদী, ননদী শাশুড়ি আর ননদী। ননদীকে সে তো নয় নদী নয় নদী নয় নদী নয় সে যে নয় নদী নয় নদী নয় নদী নয় নদী নদী হতো ভেসে যেতাম নয় নদী 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 হতো ভেসে যেতাম নয় নদী নয় নদী। সে তো নদী নয়। রাধারানী কাঁদছে, ঘরের বাইরে জটিলা কুটিলা বসে আছে উঠোন চেপে। কেন বৌমাকে ঘরের বাহির হতে দেবে না। আর রাধারানী কাঁদছে কি করে বাড়ির বাইরে যাব? কেন বাঁশি বেজে উঠেছে, গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে গোষ্ঠে যাচ্ছে। তাই রাধারানী কি করলেন? ওপরে গেলেন, ওপরে ছাদের উপরে। কোথায়? ওপরে গেলেন ভগবানকে দর্শন করবে। ও অট্টালিকা পরি হৃদয় গৌর হরি হরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ আনি রাম সুদাম বসুদাম হৃদয় গৌর হরিব বসুদাম সুদাম দাম বসুদাম করতি বেনু ধ্বনি রে করতি বেনু ধ্বনি আরে সীতাম সুদাম দাম বসুদাম করতিবে ধ্বনি করতিবে ধ্বনি। ওই দেখ বধূ বাঁশি বাজাই রে ওই দেখ বধূ বাঁশি বাজায়ে। আস্তে মায়েরা অপূর্ব লীলা কিন্তু মায়েরা মন দিয়ে শুনবেন। আপনারা কটা কৃষ্ণ দেখেছেন জোরে বলবেন? কৃষ্ণ কটা দেখেছে? ও পিসিমা নিতাই গৌর হরিব কৃষ্ণ কটা দেখেছেন বলবেন তো? আগে একটা, আজকে দুটো কৃষ্ণ দেখবেন। এর নাম হলো ডবল কৃষ্ণ। রাই রাখা। এই মধ্যাহ্নে যে লীলাটা করা উচিত, ভগবান কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে আর সখাগণ সঙ্গে নয়ে যাচ্ছে। আর গোবিন্দ আমার ওই মুরলী ধ্বনি মুরলীটা বাজিয়েছে। আর যেই বাজিয়েছে রাধারানী অচৈতন্য সঙ্গে সঙ্গে বাঁশি শোনে আর ঘরের বাইরে হতে গেলেন। কিন্তু জটিলা দেখলে কুটিলা বসে আছে, আপনাদের মতো বসে আছে। রাধারানী চিন্তা করলেন আমাকে তো গোবিন্দ দর্শন করতেই হবে, কি করে যাব আমি? ওপরে গেলে অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ খানি সিদাম সুদাম দামি বসুদাম করতিহি বেনু ধ্বনি।
বাঁশি বাজাতে বাজাতে প্রাণ গোবিন্দ যাচ্ছে। রাধারানী কি করলো, উপরে গেলেন, উপরে পাকা বাড়ির ছাদের উপর। দেখবেন মায়েরা যদি কাউকে ভালোবাসে, যতক্ষণ না একবার আপনি তাকে দেখতেন, আপনারা কিন্তু সংসারে কাজে মন পড়বে। হ্যাঁ কি না মা? মিথ্যে বলছি? যদি কাউকে সত্যিকারে ভালোবাসে, যেমন স্বামীকে ভালোবাসে, বাইরে আছে ফোনে কথা হচ্ছে, কিন্তু একবার কাছে এসে গেলে চট করে দেখবেন চোখে জল ঝরে পড়ে, কতদিন তোমায় দেখি। তাই গোবিন্দকে রাধারানী এত ভালোবাসতেন। ওপরে গেলেন, দর্শন করছেন গোবিন্দ, আর যেই নয়নটা দিয়েছে গোবিন্দের নয়নে, গোবিন্দ যাচ্ছে পথ দিয়ে, গোবিন্দ দাঁড়িয়ে গেলে, আহা, দূর থেকে দেখছি আমার রাধারানী দাঁড়িয়ে আছে, নয়নে নয়নটা দিয়েছে। আর যেই নয়নটা দিয়েছে, রাধারানী আর নয়ন ফেরাতে পারে না, টপ টপ করে চোখের জল পড়ছে। বধূ, তুমি তো জানো বধূ, আমি তোমায় ছাড়া থাকতে পারি না। যেই রাধারানীর নয়নে আমার গোবিন্দ নয়ন দিল, যেই গোবিন্দ রাধারানীর নয়নে নয়ন দিল, রাধারানী নয়নকে বলছে, ওরে নয়নের পলক যেন একবার না পড়ে, যদি একবার পলক পড়ে যায় আমি গোবিন্দ দর্শন থেকে বাদী হব। দেখুন মায়ের কত ভালোবাসা, নয়নের পলক পাতা পাতা, যদি একবার পাতা পড়ে যায় আমার বধূকে তো আমি দেখতে পাবো না। ওরে পলক, এই চোখের পাতা পলক যেমন একবার না পড়ে, কাঁদছি বধূ, রাধারানী কাঁদছো বধূ, সে যে ধারায় ধারায় ভেসে যাইল, তো ধারায় ধারায় ভেসে যাইব, হে গোবিন্দ তোমার হে গোবিন্দ তোমার ওলাম বলে, রাধে ধারায় ধারায় আজ বেশি যাই গো। মায়ের লক্ষ্য করো, চোখের জল টপ টপ করে পড়ছে রাধারানী। কোথায় পড়ছে? আস্তে ওপরে পাকা বাড়ির ছাদের উপরে। কেন না, গোবিন্দ পথ দিয়ে যাচ্ছে, নয়নটা দিয়েছে গোবিন্দের নয়নে, আর গোবিন্দ বাঁশি বাজানো বন্ধ করে নয়নটা দিয়েছে উপরের দিকে, আর নয়ন ফেরাতে পারে না। রাধারানী কাঁদতে 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 বুক ভেসে যাচ্ছে। বধূ, তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি আমার দেহ, তুমি আমার প্রাণ, তুমি আমার যৌবন, তুমি আমার সব। এখানে জীবকা শিক্ষা দিচ্ছে মায়েরা, সকালে উঠে আগে গোবিন্দ দর্শন করো, আগে তোমার নয়নটা দাও আমাকে। ও মায়েরা, আস্তে আস্তে আপনারা হরিনাম শুনছেন, একটু মন দিয়ে শুনছেন। এই নয়নটা যদি সকালে উঠে আমার গোবিন্দের চরণ দিতে পারো, মনে রাখবে জীবনে কষ্ট দুঃখ আপনার আসবে না। এটা ভগবান বলছে, আমি যেমন রাধারানীর নয়নে নয়ন দিয়েছি, রাধা যেমন আমায় ছাড়া থাকতে পারে না, আমি যেমন থাকতে পারি না। কোন ভক্ত যদি আমাকে দেহ মন প্রাণ দিয়ে দেয়, ভোরবেলা উঠে বিছানায় বসে যদি একবার আমার নয়নে নয়ন দেয়, আমার চরণে যদি কেউ দাসকত লেখা দেয়, প্রভু আমি তোমার দাস, তুমি মালিক, আমি তোমার চাকর, আমি বহম মহম, তার সর্বস্ব বাড়িতে আমি বয়ে দিয়ে আসি। নিতাই গৌর প্রেমানন্দ হরি। বুঝতে পেরেছেন মায়েরা?
তাহলে সকালে উঠে ঘুম থেকে উঠে আগে দর্শন করতে হবে গোবিন্দ। আজ ভগবান রাধারানীর নয়নে নয়ন দিয়েছে ভোরবেলা, আর রাধারানী গোবিন্দের নয়নে নয়ন দিয়েছে। এই কথা হচ্ছে চোখে চোখে। এমত অবস্থা সুবল দেখলো গোষ্ঠে এসেছিলাম, কিন্তু কানাই কোথায় গেল? এই কানাই, দেখলেন কানাই দাঁড়িয়ে আছে পেছনে, সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়েছে পেছন। তো কানাই তো ওদিকে ওদিকে দেখছে, রাধারানীকে দেখছে, কি বলছে? কানাই বলছে কি হয়েছে? বল 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 সুবল কি হয়েছে? আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস, গোষ্ঠে সবাই চলে যাচ্ছে, তুই কখন যাবি গোষ্ঠে? গোচারণে কখন যাবি? গোচারণে? গোবিন্দ ভুলে গেছে গোচারণের কথা। কেন? মনের মানুষ যদি কাছে থাকে মা, ও মায়েরা, মনের মানুষ পেলে ঘাটে কথা হয় না, মাঠে কথা হয় না, হ্যাঁ কি না বলো? কাকে কলসি নয়ে 2 ঘন্টা চলে যায়, কিন্তু তখন কিন্তু কাকের ব্যথা হয় কি? ও মায়েরা, ব্যথা হয়। কাকে কলসি নয়ে 2 ঘন্টা কথা বলছেন ঘাটে দাঁড়িয়ে জল নিয়ে, তখন কি কাকের কোনো কষ্ট হয়? হয় না। তেমনি ভগবান বলছে যদি কেউ আমার নাম করতে পারে দিবানিশি, তার সকল দুঃখ সকল যন্ত্রণা আমি তার বহন করি, বহম মহম নিতাই গৌর প্রেমানন্দ হরি। এইবার লক্ষ্য করো মায়েরা, যেই সুবল এসে কানাইকে নিয়ে চলে গেলে, সঙ্গে সঙ্গে রাধারানী দেখলো আমার বধূকে নিয়ে চলে গেছে। আর রাধারানী কি করলেন? অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। অট্টলিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ খানি, সিদাম সুদাম দাম বসুদাম করতিহি বেনুর ধ্বনি। এই সুবল চল, এইখানে চল চল চল। কানাইকে নিয়ে চলে গেলেন গোবিন্দ, গোবিন্দকে নিয়ে চলে গেলেন কানাই। দুজনে যাচ্ছে, সুবল এবং প্রাণ গোবিন্দ কৃষ্ণ চলে গেলেন গোষ্ঠী। আর রাধারানী কি করলেন? অচৈতন্য হয়ে মাটিতে পড়লেন। আর যেই পড়ে গেছে মায়েরা বুঝবে কে? যদি আপনার মনে ব্যথা হয়, ও মা, কে বুঝবে? যে মনে প্রাণের মানুষ। ও দিদি, তোমার কি হয়েছে? বদনটা কেন শুকনো? তোমার বাড়িতে মনে হয় কিছু হয়েছে। আর তাকে যদি কথাটা আপনি বলতে না পারছেন, ততক্ষণ কিন্তু আপনার পেটে ভাত হজম হবে। এটা এখানে একটা প্রমাণ আছে মায়েরা, কেন মায়েদের পেটে কথা থাকে না। এখানে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে মায়েদের কথা কতি পেটে থাকবে না। কেন জানো? মনের কথা যতক্ষণ না একজনকে বলতে পারছে, সে ব্যথাটা বুকে চেপে রাখতে পারবে না। ওই রাধারানীর মতো, রাধা যেমন যতক্ষণ না বলতে পারছেন, তার ভেতরে যে গুমড়ে গুমড়ে কাঁদছে ব্যথাটা যতক্ষণ না প্রকাশ করতে পারছেন, ভেতরে যেন কি কষ্ট হচ্ছে, জ্বালা জর্জরিত হয়ে যাচ্ছে ভেতরে। এমত অবস্থা রাধারানী কি করছেন? শয়ন করে ফেলেছে, পড়ে গেছে বিছানায়। ওই উপরে বসে বসে সঙ্গে সঙ্গে শয়ন করেছে, পড়ে গেছে মাটিতে। হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল, হেন কালে তথা আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে হেন কালে তথা আসিল ললিতা, কালে তথা আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। চল চল চল। হেন কালে তথা আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে দেখে কমলিনী পড়িয়া ধরণী, দেখে কমলিনী পড়িয়া ধরণী, দেখে কমলিনী পড়িয়া ধরণী, দেখে কমলিনী পড়িয়া ধরণী, ধুলায় ধূসর অঙ্গ, দেখে কমলিনী পড়িয়া ধরণী, ধুলায় ধূসর অঙ্গ। ও বধূ, কি হয়েছে? সখী গণেছে, দেখছেন রাধারানী অচৈতন্য মাটিতে পড়ে আছে। বলছে কি হয়েছে? বলো বলো, বলো বলো সখী কি হয়েছে, বলো বলো সখী কি হয়েছে, বলো সখী কি হয়েছে, বলো বলো সখী কি হয়েছে, তোমার বদন কেন শুকায়ে গেছে, বলো বলো বধূ কি হয়েছে, বদন কেন শুকাইয়া গেছে, বলো বলো বধূ কি হয়েছে। ও রাধে, আরে বদন কেন শুকনো, কি হয়েছে? হেন কালে তথা আসিল ললিতা,
বিশাখা লইয়া সঙ্গে দেখে কমলিনী পড়িয়া ধরণী ধুলায় ধূসর অঙ্গ। মায়েরা বৈষ্ণব পদাবলী পদ, প্রত্যেকটা বৈষ্ণব পদাবলী পদ খুব মন দিয়ে শুনবে। তা ললিতা এসে বলছে, রাধে তোর বদন কোন শুকনো। রাধারানী উঠে বলল, ললিতা কি হয়েছে জানিস? কি হয়েছে? সকালবেলা উঠে আমি গোবিন্দ চিন্তা করেছিলাম, আর চিন্তা করতে করতে আমার বধূ বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর কি হলো জানো? বাইরে এলাম, দেখলাম জটিলা কুটিলা উঠোনে বসে। জটিলা কে মায়েরা? জটিল মন আপনাদের গ্রামে আছে নাকি? না না না, এখানে নেই। মানে শাশুড়ি, শাশুড়ি যার দর্শনে আমার যা শাশুড়ি উড়ি সে হয় আমার শাশুড়ি। শাশুড়ি আর ননদি, সে যে ননদি 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 নয় নদী নয় নদী নয় নদী নয় নদী নদী হতো ভেসে যেতাম ননদি 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 নদী হতো ভেসে যেতাম ননদি ননদি ননদি। কিন্তু সে নয় নদী নয় নদী শাশুড়ি মানে যার দর্শনে আমার যায় শ্বাস উড়ি উড়ি, সে হয় আমার শাশুড়ি। আর ননদী মানে নয় নদী। যদি নদী হতো তার সাথে ভাসতে ভাসতে ভবসিন্ধু পার হয়ে যেতাম, কিন্তু সে নদী নয়, সে তো নয় নদী। নয় নদী তার ননদী শাশুড়ি বসে আছে জটিলা কুটিলা, আমি ওপরে গেলাম। রাধে তারপর কি হলো শোন। ওপরে গেলাম আর গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। যেই নয়নটা দিয়েছি আর সুবল এসে আমার গোবিন্দকে নিয়ে চলে গেল। ও এই কথা, এই জন্য তুই লুটিয়ে পড়ে আছিস, চোখের জলে ভাসছিস। ছি 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 ছি। ও ডো 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 ডো। তোর গোবিন্দ কোথায়? তুই স্বপ্ন দেখছিস মনে হয়। এ দিদি স্বপ্ন দেখছিস? বলে না রে, স্বপ্ন নয়, ওই দেখ ওই দেখ ওই তো যাচ্ছে। ওগো সীতা মেরো কাঁদে হৃদয় গৌর হরি হরি বল। ওই দেখ আমার, দেখ 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 আমার প্রাণ না নিতাই গৌর হরি বল। ওই যাই প্রাণ ওই দেখ যাচ্ছে, দেখ আমার রাধে দিচ্ছে ফকিরে চেনা, আমার রাধে দিচ্ছে রাধে দিচ্ছে চোখে চেনা রাধে দিচ্ছে। দেখ 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 সখীরে চেনা বলে ওই দেখ বধূ। ললিতা দেখ দেখ কাছে, সে যে বাঁশি বাজাই রে হৃদয় গৌর হরি বল। কাঁধে হাত দিয়ে জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, হৃদয় গৌর হরি বল। ওই দেখ বধূ
এই দাঁড়া দাঁড়া আচ্ছা কি করতে হবে বল এখন তোর বধূ যাচ্ছে দেখতে পেয়েছি কি করতে হবে বল ললিতা তখন বলে এক কাজ কর কি করবি বল তোর বধূ চলে যাচ্ছে বাঁশি বাজাতে বাজাতে আস্তে আস্তে রাধারানী বলে দেরি কেন আর আমাকে আমার বধূর কাছে নিয়ে চল বধূর কাছে না নিয়ে গেলে প্রাণ আমি রাখবো না এ প্রাণ আমি বিসর্জন দেব ললিতা রে ওরে ললিতা আমাকে আমার বধূর কাছে নিয়ে চল আস্তে আস্তে বাজি ছোট ছোট প্রেম সে বলুন জয় জয় রাধা রানী কি জোরে জোরে খাওয়া দাওয়ার চিন্তা নেই রান্নার টেনশন নেই এই তো একটুখানি পরে লীলা মিলন হবে আপনার প্রসাদ পাবে জোরে বলুন জোরে একবারে হ্যাঁ বলে জয় জয় রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বাঁকে বিহারী লাল কি আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে বৃন্দাবনের রাখা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা আজ জলে জলে কৃষ্ণ এলো বৃন্দাবনে মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে দুটি বাহু তুলে রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি ও 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 बोल राधे 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 उलुध्वनि उलुध्वनि राधा जय राधा रमन हरि ओ राधा रमन हरि ओ जय जय राधा रमन हरि ओ जय जय राधा रमन हरि ओ गिरिधारी बोल जय जय गोवर्धन बोल
ওই না গিরিধারী বল জয় জয় গোবর্ধন জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি গো হরি বল তুলি রাধা রমন হরি গো জয় জয় রাধা রমন হরি জয় জয় রাধা রমন হরি জয় জয় রাধা রানী কি রাধা রমন বৃন্দাবন ধাম কি বাঁকে বিহারী লাল কি ওদিকে প্রসাদের হলো কি প্রত্যেকদিন তো আমরা সেবা করি না কি করি তো তাহলে একদিন যদি 1 ঘন্টা দেরি হয় কি হবে দিদি তুই চল ও দিদি গেল 5 জনকে নিয়ে পালি গেল কিন্তু দিদিকে আপনার সঙ্গে যাবে দিদি আপনার সঙ্গে যাবে আপনি চলে গেল বলে দিদি বলে গেছে ভালো হচ্ছে মাল খালি বলে টাকা দাও এটা দাও সরষা দাও পোস্ত দাও রান্না করতে করতে দিদি আপনার কথা ভুলে যাবে কিন্তু একজন মনে রাখবে কে যার নাম করছে নাম ও চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ জীবনটা পূর্ণ হয়ে যাবে শুদ্ধ এই বদরক্ত ফিল্টার হয়ে যায় মায়েরা জন্মান্তরে ময়লা এই হরিবাসরে বসে যদি 2 ফোঁটা চোখের জলে আমার গোবিন্দকে জানাতে পারেন এটা কিন্তু পূর্ণ কাজ বাড়িতে হবে না হরি নাম করবেন বাড়িতে এটা নেই সেটা নেই ওটা নেই বাড়িতে দেখবেন আপনি হরি নাম করুন জ্বালা যন্ত্রণা পাবেন করতে দেবে না এই জন্য ভক্ত সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন মায়েরা এক পকেটে রাখবেন যে মোবাইল রেখেছেন রাখুন মোবাইল এক পকেটে রাখুন আমি না বলবো না কিন্তু এক পকেটে গীতা রাখুন কি হবে ব্যালেন্সটা ঠিক থাকবে এক পকেটে গীতা এক পাশে মোবাইল ব্যালেন্স ঠিক থাকবে ঠিক তদ্রুপ বাড়িতে মাছ মাংস খান সবকিছু পান কিন্তু যেদিন হরিবাসর হবে পাশে সবাইকে নিয়ে বাসরে বেড়াবে তাহলে ব্যালেন্স ঠিক রইল বুঝতে পারছেন তো সংসার করবেন সবাইকে ভালোবাসবেন আর যেখানে ভাগবত পাঠ কীর্তন গান হবে একটু ছুটে যাবে 10 মিনিট 5 মিনিট একটু বসবে এই আসনটা সামান্য নয় এটা মহাপ্রভুর আসন পরীক্ষিত মহারাজের আসন প্রাণ খুলে বলুন জয় জয় রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখাই কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখাই কৃষ্ণ নাম বলো না আমারে ভুলো না তাহারে মধুমাখা কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখাই কৃষ্ণ নাম ভুলো না আমারে ভুলো না তাহারে মধুমাখাই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখাই কৃষ্ণ নাম তাহারে ভুলো না তাহারে মধুমাখাই কৃষ্ণ নাম বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় জয় রাধা রানী কি ওদিকের হলো কি তার মানে রান্নার কথা বলছে রাধা রানী হলো ও রাধে ললিতা তোর গোবিন্দ কোথা ওই দেখ চলে যায় দেরি করিস না বেলা বয়ে যা আমাকে আমার বধূর কাছে নিয়ে চল বলে কি করে যাবি জটিলা কুটিলা বসে আছে জটিলা কুটিলা কি করে যাবি বলে কাজ করো মায়েরা আস্তে 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 আচ্ছা যদি পায়ে কারো কাঁটা পড়লে কি করতে হয় মায়েরা শাবল দিয়ে বার করতে হয় শাবল দিয়ে কি গো মায়েরা কাঁটা পড়লে কি দিয়ে বের করতে হয় জোরে বলো খন্তা দিয়ে খন্তা দিয়া কাঁটা দিয়া কাঁটাকে কাঁটা দিয়ে তুলতে হয় রাধারানী বলছে ললিতা রে জটিলা কুটিলা বসে আছে থাকুক ওরা থাকবে
তবু আমার কৃষ্ণ দর্শনে যাওয়া হবে। এই এই এই, এই, কি করে যাবি তুই? আরে জটিলা কুটিলা বলছে যে কি করে যাবি? বলে যেমন পায়ে কাঁটা পড়লে কাঁটা দিয়ে তুলতে হয়। আমি সাজবো কৃষ্ণ। কি বলছিস তুই? ললিতা, আমি সাজবো কৃষ্ণ, তুই সাজবি বলরাম, ও সাজবে সুদাম, ও সাজবে দাম, ও সাজবে মধুদাম, মধুমঙ্গল। আমরা সবাই সেজে জটিলার কুটিলার কাছে দাঁড়াবো। তারপর জটিলা কুটিলা ভাববে নন্দের বেটা ওই যে কালো ছোড়া, কালো ছোড়া আমার বৌমার সঙ্গে দেখা করতে আসছে। যেই দণ্ডনে তাড়া দেবে আমরা ভগবানের সঙ্গে মিলন হবে। বলে কি করে যাবি? এই যে কি করে? বলে শোন রাধে, কি করে যাব জানিস? শ্যামে গোঠে গেল মোরা যাই চলো, হরিয়া রাখালো ললিতা রে, হৃদয় গৌর হরিব। ললিতা 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 শ্যামে গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো শ্যামে গোঠে গেল মোরা যাই চলো ধরিয়া রাখালো শুনিয়া বচন তাই গৌর হরিব। মায়েরা পদাবলীগুলো বুঝতে পারছেন তো? তাহলে কালকে বলবেন, বলে জগদীশ বাবু এলো, দাঁড়া, বলে এক গাদা টাকা নিয়ে বাড়ি চলে গেল। কি যে গাইল ধু। সোনার ভুল হলে, বোঝার ভুল হলে গন্ডগোল তো ঘরে ঘরে হবে নাকি? মন দিয়ে শুনতে হবে। ললিতা বিশাখা বলছে তোর বধূ কোথায়, কি করে যাবি? বলে কি করে যাবো জানিস? শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বেশ। শুনিয়া বচন হরষিত মন, কহে যদু নাথ দাসে দাসে রে, কহে যদু নাথ দাসে। আজ শুনিয়া বচন হরষিত মন, শুনিয়া বচন হরষিত মন, কহে যদু নাথ দাসে, কহে যদু নাথ দাসে। চলো চলো যাই বৃন্দাবনে, মোরা চলো চলো বৃন্দাবনে, চলো চলো যাই। ও মায়েরা যাবেন নাকি আপনারা? হৃদয় গৌর হরিব। বৃন্দাবনে যাবেন? বৃন্দাবনে যাবেন হ্যাঁ কি না বলুন? মায়েরা বলে বৃন্দাবনে তো বসেই আছে। এই বৃন্দাবন নয় রে ভাই, সেই বৃন্দাবনে আছে। এই দাঁড়া বাজিও না, বেল বাজা। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। প্রবত প্রদর্শনে সাধন হইয়া সেইতে বৃন্দাবন হয়। সকলে বৃন্দাবন সেই বৃন্দাবন নব বৃন্দাবন কয়। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, সেই বৃন্দাবনে যাবে। এই বৃন্দাবনে নিয়ে যাবে তোমার সেই বৃন্দাবনের কাছে। তাহলে বৃন্দাবন কোথায় মেয়েরা? যেখানে ভাগবত পাঠ সেই মধুর বৃন্দাবন, যেখানে তুলসী গান সেই মধুর বৃন্দাবন, আর যেখানে কীর্তন বাসর হয় সেই মধুর বৃন্দাবন। তাহলে কোন বৃন্দাবনের কথা বলছে এখানে? আপনারা গিয়েছেন ইউপি উত্তর ভারত, যেখানে ভগবান লীলা নিকেতন। কে কে গেছেন হাত তুলুন তো।
হৃদয় গৌর হরি বল হরি বল। অনেকে যেতে পারেনি, দুঃখ নেই, তা আপনাদের কাছে একটা চরণ ধরে বলে যায়, বৃন্দাবনে যেতে পারেনি, দুঃখ নেই, কিন্তু বাড়িতেই বৃন্দাবন। কোথায়? আপনি বৃন্দাবনে গেলেন, দাঁড়া, আমাদের ঘরের পাশে একটা পিসিমা বৃন্দাবনে গিয়েছে, 4 দিন যাবার পরে ফোন করছি, আমি কীর্তনেশ্বরে বাড়ি ফিরেছি, পাশের ঘরে ঠাকুমা গিয়েছে, ফোন করে বলছে, বৌমা কোথায় গো, ফোনটা দাও তো। বৌমা, কি হয়েছে মা? বৃন্দাবনে ভালো লাগেনি? বলে ভালো লাগছে বৃন্দাবনে, বাড়িতে যে রেখেছিলাম সেই মুরগিটা কটা ডিম দিল। ডিমের খোঁজ। মানে বৌমাটা একটু গন্ডগোল আছে, যদি 8টা দেয় ও তো 5টা লুকিয়ে রাখে, মানে বৌমাটা খুব সুবিধে নয়, ও খালি বিক্রি করে। আমার বাড়ির পাশে তো, আমি জানি তো সব, আর প্রত্যেকদিন তাদের ভাগবত হয়। ভাগবত মানে বুঝতে পারছেন, প্রত্যেকদিন শাশুড়ি বৌমা ঠুকুর 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 ঠুকুর। সেদিন কীর্তনেশ্বরে প্রায় 3টে পেরেছে, 3টার সময় গন্ডগোল, 3টার সময় ঘরে গন্ডগোল, মানে ভাগবত যেন চলছে। শাশুড়ি বৌমা এরকম করবেন না মায়ের। বৃন্দাবনে গিয়েছে, কিন্তু তার কোন দিকে মন আছে? ডিমের দিকে। তার মানে বৌমা মনে হয় 4টে ডিম হটকিয়ে নিল মনে হয়। তাহলে মায়েরা, মন কি বৃন্দাবনে আছে? আগে বৃন্দাবনে থাকলেও কিন্তু তার মন বৃন্দাবনে নাই। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। সবাই মিলে মন চলে যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জোরে মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর গিরি গোবর্ধন। গৌর হরিব। তাহলে কাকে নিয়ে যেতে হবে? চলে বলুন, মন। সবার আগে ছুটে কে? মন। দিদি চলো, মনে প্রসাদ সব শেষ হয়ে গেল, চলে গেল মন। তাহলে কীর্তন বাসরে এখানে বাড়িতে থাকা যা, ঘুমলে যা, আর ওখানে প্রসাদ পেলে যা, একই ব্যাপার। মনটাকে স্থির থাকতে হবে। মন মন্দির, মন মসজিদ, মন তীর্থস্থান, মনের মেলে আল্লাহ মেলে ভগবান। দিদি একটু চলো, প্রসাদ তো পাবে, একটু হরিনাম শুনে যায়। এই যে 5 মিনিট ঢুকলেন, মায়েরা মন দিয়ে শুনবেন, 5 মিনিটে দাঁড়া, যদি 5 মিনিটও ঢুকেন হরিবাসরে, আপনার কৃপা হবেই হবে, বিন্দুমাত্র সন্দেহ নেই, কেউ ঠেকাতে পারবে না আপনাকে। এই জায়গাটা সামান্য জায়গা নয় মায়েরা, আসন অনেক পাবেন। কোটি কোটি টাকা খরচা করুন, দিদি বসে আছে না, মমতা দি, ওই জায়গায় মাকে বসানো হবে। শুধু কয়েক কোটি টাকা ছড়িয়ে দেন না, ব্যাস আপনি আসনে বসতে পারেন। ওদিকে মোদি প্রভু আছে, আপনিও বসবেন ওই জায়গায়, কিন্তু এই আসনে ছেড়া চটে সবাই বসতে। দোকানে দেখবেন ভালো করে, একটু পরে দোকানে গিয়ে দেখবেন, ওই যে মিষ্টি দোকানে দেখবেন, মিষ্টি দোকান দেখেছে? এখন মাছিরা প্রচুর চিন্তা করে, বলে সবাই যদি শোকেস করে বললো, তাহলে আমরা কি করে খাবো? মাছি দল মিটিং করছে, তার কমিটিকে বলছে, এই যে মালিক, সব দোকানে যদি শাটার করে রাখে, তাহলে আমরা খাবো কি করে? মালিক বলে, শোন, মিটিং এ বলছে, শোন, যখন দোকানদার মাল দেবে তাকে খুলতে হবে, ওই সময় তোরা ঢুকে যায়, যে যা পারবি মাল গুছিয়ে বেরিয়ে পড়বি। সবাই তো জানে না, বলে ঢুকে পড়বো, মাল পুরো ভর্তি করে খেয়ে বেরাবো। এখন যারা দেখবেন 4 লাখ মাছি কি করে বলুন তো? 4 লাখ মাছি পাশাপাশি থাকে, একটু নেবে, যখন শাটার লাগাবে চুপ করে বেরিয়ে পালিয়ে। আর যারা বোকা মাছি বলে, আজকে যখন পেয়েছি 6 মাস আর খাবো নি, পুরো চেপে বসবো,
ও মা যেই মাঝখানে বসেছে শাটার বন্ধ আর উঠতে পারে না। বুঝতে পারছেন? তত্ত্বটা বুঝতে পারেননি? এই মাছির মতো ঢুকে যেতে হবে, এখানে ঢুকে বসে যাবে, চেপে বসে যাবে। দিদি যদি বলে দিদি আই দিদি তুই যা, আমি যাবো না, একটু পরে খাবো, তুই যা। যারা 4 লাখ মাছি তারা বসে যাবে। কেন? ও সবসময় শাটার তো খুলবে না, দোকানে খুলবে সবসময়, খদ্দার এলে খুলবে, নইলে পুরো বন্ধ। বুঝতে পারছেন না? পারেন? মানে হরিনাম সব দিন হবে হবে না। তাহলে আজকে যখন বসে গিয়েছি শেষ করে উঠবো, আমার জীবন যায় যা। ঠিক আছে? বলুন জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। তাহলে ওদিকের হলো কি? ও রাধে, আর দেরি কেন, চল বৃন্দাবনে। এবার রাধা রানী সেজেছে কৃষ্ণ। শ্যামে গোটে গেল মোরা যাই, চলো ধরিয়া রাখালো বেশ। শুনিয়া বচন হরষিত মনে কহে যদুনাথ দাসে। শ্যামে গোটে গেল মোরা যাই, চলো ধরিয়া রাখালো বেশ। শুনিয়া বচন হরষিত মনে কহে যদুনাথ দাসে। চলো চলো যাই বৃন্দাবন, চলো চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো চলো যাই বৃন্দাবন। শ্যাম দর্শন করবো মোরা, চলো চলো যাই বৃন্দাবনে। আমি দর্শন করবো মোরা, রাধে কৃপা করো বলে, চলো চলো যাই বৃন্দাবনে, চলো চলো যাই বৃন্দাবনে, রাধে কৃপা করো বলে, চলো চলো যাই বৃন্দাবনে, চলো চলো যাই বৃন্দাবনে, চলো চলো যাই বৃন্দাবনে, চলো চলো যাই বৃন্দাবনে। শ্যামে গোটে গেল মোরা যাই, চলো ধরিয়া রাখালো বেশ। শুনিয়া বচন হরষিত মনে কহে যদুনাথ দাসে।